যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহরবানি করে হাজারো মানুষ থেকে যাচাই করে সাতটা শ্রেষ্ঠ দিন জুমাকে পরিবার আমাদের দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার কৃপায় চেষ্টা করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের দ্বিতীয় খুতবা। আজকে খুতবা আলোচ্য বিষয় হলো দুজকের অবস্থা ও দুজকীদের শাস্তি সম্পর্কে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা জবানের সমস্ত কথাগুলো বাহির করুন, যে সমস্ত কথাগুলো দুনিয়া এবং আখিরাতে আমাদের উভয়ের জন্য কল্যাণকর করে বলে আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম বেহেশতের পরিচয় এবং তার শান্তি সম্পর্কে। আজকের জুমা আলোচনা হলো দুজকের অবস্থা এবং দুজকের শাস্তি সম্পর্কে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত যেরকম বানিয়েছেন, জাহান্নাম ঠিক ওইরকম ভাবেই বানিয়েছেন। তবে জান্নাতের চাইতে জাহান্নামের সংখ্যা কম, জান্নাতের সংখ্যা বেশি। আল্লাহ তাআলার এই মহত্ব দ্বারা বোঝা যায় যে অধিকাংশ লোকই আমরা যদি আল্লাহ তাআলা রহমত করে তাহলে জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। জাহান্নাম যেহেতু জান্নাতের চাইতে সংখ্যায় কম, তাহলে বোঝা গেল যে জাহান্নামের যাত্রীগুলাও কি হবে? কম হবে। গাড়ি যত বড় হবে যাত্রীও তত বেশি হবে, গাড়ি যত ছোট হবে যাত্রীও তত কম হবে। তাহলে এটা বোঝা যায় জাহান্নাম কম, কিন্তু জাহান্নামে লোক যদি কমও যায়, কিন্তু এরকম নয় যে আমাদের জন্য জান্নাত একেবারে অবধারিত।